আর্জেন্টিনা জর্ডান ম্যাচ বড় পর্দায় দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে জড়ো হয়েছেন সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী তৌফিক হাসান তুহাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুহাদ, ভক্তদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? তাদের সাথে কথা হয়েছে কিনা, তারা কেমন আশা করছেন একটু জানাবেন। আর্জেন্টিনা এবং মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তিশালী একটি দল জর্ডানের সাথে খেলা হচ্ছে। এই মুহূর্তে একটি গোল দিয়েছে আর্জেন্টিনা, সেটি হয়তো বা গোল না হওয়ার গোল দেখতে পাচ্ছেন যে গোল হওয়ার জন্য যে বাদ ভাঙা উল্লাস এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে আর্জেন্টিনা সমর্থকরা এখানে উল্লাস করছেন, কিন্তু অফসাইডের কারণে গোলটি হয়নি। এক গোল কিছুক্ষণ আগে দিয়েছিল, 6 মিনিটের মধ্যে আর্জেন্টিনা একটি গোল দিয়েছিল, কিন্তু অফসাইডের কারণে তা গোলটি হয়নি। এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে এখানে টিএসসিতে উপচে পড়া যে সমর্থক, তাদের ভিড় দেখতে পাচ্ছি। শুধু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে সমর্থকরা এসেছেন শুধুমাত্র আর্জেন্টিনাকে সমর্থন করার জন্য। এবং সকাল 8টা থেকে খেলা শুরু হয়েছে। সকাল 8টা থেকে খেলা শুরুর আগে থেকে আমরা দেখতে পেয়েছি এখানে যে টিএসসি এবং মহসিনাল খেলার মাঠে উপচে পড়া আর্জেন্টিনা সমর্থকরা। আমি যদি একটু পরিসংখ্যান বলে থাকি যে আর্জেন্টিনা গত 5টি ম্যাচ খেলেছে, 5টি ম্যাচে তারা জয়লাভ করেছে। এবং যদি হার বলে থাকি এবারে যে যদি 3 গোল করেছে আর্জেন্টিনা, এবং মেসি দুর্দান্ত পারফরমেন্স করছেন। এবং জর্ডানের কথা যদি বলে থাকি, জর্ডান টিম অত্যন্ত ভালো খেলছে, তবুও মধ্যপ্রাচ্যে উদীয়মান একটি শক্তিশালী দল হলেও আর্জেন্টিনা অন্য সব দিক দিয়েই ফেভারিট দেখতে পাচ্ছি। এবং এখন পর্যন্ত যে সাদা এবং আকাশি কালার যে জার্সি, সেই জার্সি পরে এইখানে আর্জেন্টিনার সমর্থকরা এসেছেন এবং বাদ ভাঙা উল্লাস, এবং তারা প্রত্যাশা করছে যে বিপুল সংখ্যক গোল দিয়েই তারা জয়লাভ করবে জর্ডানের বিপক্ষে। এবং আজ যদি বলে থাকি যে এই একাদশে মেসি খেলছে না, তা নিশ্চিত করেছে গতকালকে স্কালোনিও কোচ। এবং এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন যে আর্জেন্টিনা জর্ডানের যে খেলা 6 মিনিট পার হয়ে গিয়েছে। একটি গোল হয়েছিল, কিন্তু অফসাইডের কারণে সে গোলটি হয়নি। তো এই ছিল আর্জেন্টিনা জর্ডানের খেলার সব শেষ। শাকিলা।